গত 28/6/2024 ইংরেজি দুপুর 2টোর দিকে ধর্মনগর থানায় একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল যে বাগবাসা থেকে ধর্মনগর দিকে একটা নাম্বারলেস স্কুটি ব্ল্যাক কালারের দুজন পুরুষ লোক ট্রাইবাল কমিউনিটির ওরা কিছু কন্ট্রাব্যান্ড নিয়ে ধর্মনগরের দিকে আসছে। সেই অনুযায়ী ধর্মনগর থানায় একটা জিডি এন্ট্রি হয় এবং ওসিকে ইনফর্ম করা হয়। ওসি এসপিকে ইনফর্ম করে অ্যাজ পার ফর্মালিটিস এই কেসের যিনি কমপ্লেইনেন্ট সাবসিকুয়েন্টলি যিনি কমপ্লেইন ফাইল করেছিলেন উনি সহ বিশ্বাস সাহা সহ ওসি এবং অন্যান্যরা স্টাফরা ওই সময় ধর্মনগর থানা থেকে বেরিয়ে কামেশ্বর রাধারমণ আশ্রমের সামনে ওনারা যান এবং সেই অনুযায়ী অ্যাজ পার ইনফরমেশন যা ছিল কিছু সময় পরে দুজন লোক একটা স্কুটিতে নাম্বারলেস স্কুটি ব্ল্যাক কালারে আসে ওই জায়গাতে এবং তাদেরকে ডিটেইন করা হয়। সেই অনুযায়ী পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করে ওদের নাম জানে, একজন রেলসি হালাম আর আরেকজন থাংলিয়ানমণি হালাম। ওদেরকে জিজ্ঞাসাবাদের পরে ডিটেইন করার পরে এসডিপিও সাহেব ওই জায়গাতে আসেন এবং এনডিপিএস কেসের যে ফর্মালিটিস থাকে অথরাইজেশন রিসার্চ এগুলো সব ফর্মালিটিস সেরে যে স্কুটিটা ছিল সেই স্কুটি থেকে সিটের নিচ থেকে টোটাল 17,100 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ এবং এগুলো সিজ করে একটা স্পেসিফিক এফআইআর বিশ্বাস সাহা ধর্মনগর থানাতে দেন। এই কেসটা যেটা রেজিস্ট্রি হয়েছিল এটা 2024 DMN 053 ডেটেড 28/6/2024, যেটা কেসটা রেজিস্ট্রি হয়েছিল আন্ডার সেকশন 21C, সেকশন 25, 29 এবং 32 অফ দ্য এনডিপিএস অ্যাক্ট। এই কেসে ইনভেস্টিগেটিং অফিসার প্রাথমিক তদন্তে যে কন্ট্রাব্যান্ডটা সিজ হয়েছিল সেটাকে প্রিলিমিনারি টেস্ট করে এটা ইয়াবা ট্যাবলেট হিসেবে পাওয়া যায় এবং পরবর্তী সময় ফরেন্সিকে পাঠানোর পরে ফরেন্সিক থেকে রিপোর্ট আসে এটা সত্যিই ইয়াবা ট্যাবলেট। এই কেস কানেকশনে টোটাল প্রসিকিউশন তরফে 12 জনকে এক্সামিন করা হয় এবং সাক্ষ্যবাক্যর মধ্যে ইম্পর্টেন্ট ছিল SFSL এর যে এক্সপার্ট সুমন কুমার চক্রবর্তী এবং কমপ্লেইনেন্ট এবং সিজার উইটনেস। এই কেসের সাক্ষী শেষ হওয়ার পরে গত 25 তারিখে আর্গুমেন্ট হিয়ারিং হয় কোর্টে এবং ডিটেল হিয়ারিংয়ের পরে আজকে আমাদের লার্নেড স্পেশাল জাজ শ্রী অংশুমান দেববর্মা এই কেসে আসামি রেলসি হালাম এবং থাংলিয়ানমণি হালামকে 20 বৎসরের সশ্রম কারাদণ্ড সঙ্গে 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ী আরও 6 মাসের জেল এই বলে এই শাস্তি প্রদান করেন এবং সঙ্গে আরেকজন আসামি ইনভেস্টিগেশনে রিভিল হয়েছিল যার নাম রাধামানিক হালাম, সে অন্যান্য কেসেও জড়িত ছিল কিন্তু ওর বিরুদ্ধে স্পেসিফিক কোনো কেস প্রমাণিত না হওয়ার কারণে ওকে এই কেস থেকে খালাস করা হয় এবং বাকি 2 জনকে শাস্তি ঘোষণা করে। আমাদের অংশুমান দেববর্মা আজকে কেসটা নিষ্পত্তি করে।